হলো ক্লিপ অন মিটার বা ক্লাম মিটার। এখানে এই যে ক্লাম আছে না, এই ক্লাম আছে, এই কারণে এটাকে বলা হয় ক্লিপ অন মিটার। ক্লিপ অন মিটার বিভিন্ন মডেলের হয়। এই মডেলটা হলো কত দেখেন, BM5266, এটা হলো এটার মডেল। এটার আবার অন্য মডেল, এটা কিন্তু ক্লিপ অন মিটার না, এটা একটা অ্যাভোমিটার। এটার ক্লাম আছে, এটার ক্লাম নাই, তারপরে এটা হচ্ছে ক্লিপ অন মিটার। এখন এই ক্লিপ অন মিটারের কোনটা কি দেখেন। প্রথমত এই যে চাকাটা আছে না, চাকার এখানে একটা তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নটা যেখানে যাবে আমার মিটারটা সেখানে নির্দেশ করবে। মানে এখন কোথায় আছে, অফে, তার মানে অফ আছে। এরপর যে দিলাম এটা হলো বিদ্যুৎ নির্দেশক চিহ্ন। এটা তো টেস্টারের মতো কাজ করে। নিয়ন টেস্টার যেরকম কারেন্ট আছে কি না, বিদ্যুৎ আছে কিনা দেখা যায় না, এটাতে এরকম দেখা যায়। যেমন এখানে দেওয়ার পর যদি এই যে দুটো যে নব আছে, এই দুটো যদি আমি এভাবে ধরি, একটাতে যদি ধরি, এখানে হাত দিই, দেখেন শব্দ হচ্ছে না, তার মানে টেস্টারের মতো এটা কাজ করে। এটা হলো বিদ্যুৎ নির্দেশক চিহ্ন। এরপরে এটা হলো কি, রেজিস্ট্যান্স মাপা যাবে। আমরা রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ আগে পড়ছি না, তাহলে এটা হলো রেজিস্ট্যান্স। এখানে দিয়ে কত ওহম যাচ্ছে, কত ওহম একটা কয়েলের বা তারের রোধ আসলে কত ওহম, এটা এখানে দিয়ে মাপতে পারবো। যেমন যে কোনো এই যে এই তারটা দুটো একসঙ্গে করে দিলাম, দিয়ে যদি এখানে ধরি, এখানে যদি ধরি, তাহলে এখানে এই যে সংযোগ আছে, দুটোর মধ্যে সংযোগ আছে, একটা রেজিস্ট্যান্স দেখাবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সের পর আছে এই দেখেন, এটাও এখানে দুইটা চিহ্ন আছে, একটা বার্জার আর একটা হলো ডায়োড। এটা ডায়োড মাপা যায়, যে সার্কিটের যে ইলেকট্রনিক্সের সার্কিটের ছোটো ছোটো এগুলো ডায়োড পাওয়া যায়, ওই ডায়োডটা এখানে মাপা যায়। আর পরেরটা হলো সাউন্ডের চিহ্ন না, মাইকের চিহ্ন না, কোনো তারের মধ্যে সংযোগ আছে কিনা। এই তারটা যদি আবার ধরি, সংযোগ, কন্টিনিউটি, এটা আমরা এটা দিয়ে চেক করতে পারবো কন্টিনিউটি। এখানে দিলে শব্দ করবে। আবার একইভাবে এই রেজিস্ট্যান্সে দিলে রেজিস্ট্যান্স দেখা যাবে, আর এখানে দিলে শব্দ করবে। ঠিক আছে, শব্দ করবে এবং রেজিস্ট্যান্সও শো করবে। তারপরে আসে কি, এটা হলো ক্যাপাসিটরের চিহ্ন। এনে ক্যাপাসিটরের ক্ষমতা, ক্যাপাসিটেন্স কত মাইক্রোফ্যারাড বা কত ফ্যারাড, এটা মাপা যাবে। যেমন এই ক্যাপাসিটরটা যদি আমি মাপি, তাহলে এই যে দুইটাতে ধরবো, এভাবে ধরলে ক্যাপাসিটর দেওয়া আছে না, দুটোতে এভাবে ধরবো, দেখেছি কত 40 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। এটাতে লেখা আছে, এর গায়ে লেখা আছে, দেখেন এই দেখেন 40 মাইক্রোফ্যারাড +-5% ক্যাপাসিটর গেল। এরপরে যেটা আসে সেটা হলো ভোল্টেজ। ভি আছে না, ভির এই পাশে যে চিহ্নটা আছে এটা হলো ডিসি ভোল্টেজের চিহ্ন। এটা ঢেউয়ের মতো চিহ্ন আছে এটাতে, এটা হলো এসি ভোল্টেজের চিহ্ন। তাহলে ডিসি ভোল্টেজ কিসের, ডিরেক্ট কারেন্ট কোথায়, ব্যাটারি। তাহলে এই ব্যাটারিটার ভোল্টেজ কত আমি যদি ভাবতে চাই, কত আছে 3.62, কিন্তু এটা আসলে 9 ভোল্টের একটা ব্যাটারি, কিন্তু এই ব্যাটারির ডাউন হয়ে গেছে ব্যাটারিটা আর কি। হ্যাঁ, তারপরে আসি কোথায়, এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ আমরা কীভাবে মাপতে পারবো, ভোল্টেজ মাপতে হয় আড়াইতে, একটা ফেজ তারে আর একটা নিউট্রাল তারে, এই দুটো নব ধরতে হবে। যেমন এটাতে যদি ধরি, এখানে যদি ধরি, এখানে যদি ধরি, বর্তমান এই দেখেন 233 ভোল্ট বর্তমান। ঠিক আছে, ভোল্টেজের পর যেটা আছে সেটা হলো অ্যাম্পিয়ার। আমরা সাধারণত 20 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি মাপতে চাই তাহলে এখানে দেবো, যদি বেশি অ্যাম্পিয়ার মাপতে চাই দেখেন 200/600, তাহলে এখানে দেবো। তাহলে আমরা অ্যাম্পিয়ার মাপতে পারি যে ক্লাম দিয়ে। এই যে অ্যাম্পিয়ারে দেওয়ার পর একটা তারে ধরতে হবে, একটা তারে, যে কোনো একটা তারে দিলে কত অ্যাম্পিয়ার নিচ্ছে, একটা লোড কত অ্যাম্পিয়ার নিচ্ছে এটা শো করবে। এই যে ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা 0.13 অ্যাম্পিয়ার নিচ্ছে, কারেন্ট নিচ্ছে, কত কারেন্ট নিচ্ছে এটা এখানে দেখা যাবে। ঠিক আছে।